বর্তমান সময়ে সিঙ্গাপুর আসবেন নাকি মালয়েশিয়া যাবেন, আর কোন দেশে গেলে আপনার জন্য ভালো হবে, কোন দেশে ফিউচার ভালো, এমনকি কোন দেশে স্যালারি বেশি পাওয়া যায়, আর কাজের সুযোগ সুবিধা কীরকম দুইটা দেশেরই, এই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলেন জানা যাক এই দুইটা দেশ সম্পর্কে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বর্তমানে সময় কিন্তু সিঙ্গাপুর আসতে কিন্তু 12 লাখ প্লাস টাকা লাগে, অ্যান্ড তারই পার্শ্ববর্তী একটা দেশ মালয়েশিয়া, দুইটা দেশ এক জায়গায়, এমনকি এখান একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে বেশি সময়ও লাগে না। $20 থেকে $25 বাংলাদেশে 2,000 অথবা 3,000 টাকা কিন্তু বাস ভাড়া কিন্তু প্রয়োজন। তো বর্তমানে কিন্তু মালয়েশিয়া যেতে হলে কিন্তু আপনার কলিং বিষয়ে কিন্তু যেতে পারেন, অথবা এগ্রিকালচার বিষয়ে যেতে পারেন। ওই ধরনের বিষয়ে গেলে কিন্তু আপনার 5 লাখ কিংবা 6 লাখ টাকার মতো কিন্তু লাগে। আর এদিকে কিন্তু সিঙ্গাপুর আসতে কিন্তু 13 লাখ কিংবা 14 লাখ, অথবা কারোর কাছ থেকে কিন্তু 12 লাখ টাকাও লাগে শুনেছি। তো সর্বপ্রথমে সিঙ্গাপুরের ভালো দিক বলি। সিঙ্গাপুরে আপনি সর্বপ্রথম একটা গুড নিউজ হচ্ছে আপনি 65 বছর পর্যন্ত থাকতে পারবেন। আর কি সিঙ্গাপুর বয়স, আপনার বয়স কত ওইটা না, আপনি সিঙ্গাপুর 65 বছর পর্যন্ত থাকতে পারবেন। অ্যান্ড আপনি যদি সিঙ্গাপুরে যদি স্কিল করে আসেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যতবার আসেন সিঙ্গাপুর আসার জন্য কোনো ধরনের টাকা কিন্তু লাগবে না, বেশি টাকা লাগবে না। সাধারণত যে 12-13 লাখ টাকা লাগে ওই টাকা লাগবে না, সর্বোচ্চ 1 লাখ থেকে 2 লাখ টাকার মতো কিন্তু লাগবে। সিঙ্গাপুর আসার পরবর্তীতে আপনি যদি 4 বছর থাকেন, একটা সার্টিফিকেটের নাম আছে ফ্রি কোটা। এই ফ্রি কোটা হওয়ার পরবর্তীতে কিন্তু আপনার কিন্তু জাস্ট এজেন্ট ফি, কোনো ফি লাগবে না, আপনি চাইলে কিন্তু সিঙ্গাপুর ফ্রি আসতে পারবেন। সিঙ্গাপুর কিন্তু অনেক পরিশ্রমের একটা দেশ। ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রি আছে এর মধ্যে কিন্তু প্রচুর হিউজ পরিমাণ কিন্তু একটা এই দেশে কিন্তু পরিশ্রম করতে হয়। আর সিঙ্গাপুরে যে সবাই যে পরিশ্রম করে ওই রকম না, মানে পৃথিবীর যে দেশে যান সব দেশে কিন্তু পরিশ্রম করতে হবে। দেশে কিন্তু অনেক শান্তির জব আছে, আপনাকে অবশ্যই ওই রকম জব খুঁজে নিতে হবে। আর কনস্ট্রাকশন সাইডে গেলে আপনি যে দেশে যান সব দেশে কষ্ট। নতুন অবস্থায় স্যালারি হয়ে থাকে একজন ওয়ার্কারের, জেনারেল ওয়ার্কারের বেতন হয়ে থাকে 60 থেকে 80,000 টাকা। এটা কিন্তু একটা বেসিক স্যালারি হয়ে থাকে। অ্যান্ড আপনি যদি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করেন, অ্যান্ড প্রতিদিন যদি 5 ঘন্টা করে যদি ওভার টাইম করেন, তাহলে কিন্তু প্রতি মাসে কিন্তু আপনার 1 লাখ টাকা প্লাস স্যালারি আসবে। এ থেকে নিঃসন্দেহে আপনি তখনই কিন্তু আপনার জাস্ট পকেট খরচ এমনকি খাবারের খরচ বাবদ কিন্তু আপনি 80,000 কিংবা 80 থেকে 1 লাখ টাকার মতো কিন্তু আপনি সেভ করতে পারবেন, এমনকি বাড়িতে পাঠাতে পারবেন। এত টাকা শুনে আপনারা অনেকে খুশি হবেন। অবশ্যই কিন্তু এর কিন্তু অনেক কষ্ট করতে হয় ভাই। সকাল 6টা-5টা বাজে উঠতে হয়, পরবর্তীতে কাজে যেতে হয়, প্রচুর কিন্তু কষ্ট করতে হয়। এই কষ্টটা কিন্তু অনেকে কিন্তু সহ্য করতে পারে না, এটা মাথায় রাখবেন। কিন্তু আইনের দিক দিয়ে কিন্তু 100-100 আপনি কিন্তু এই দেশে সেফলি সব কিছু করতে পারবেন। ইলিগেল না লিগেল, আপনি সব কিছু এনজয় করতে পারবেন। যখন মন চাই যে পার্কে আমি বসে বা যা মন চায় তাই করতে পারবেন। এই দেশে এই দিকটা থাকা অনেক সুবিধা এমনকি ভালো। সিঙ্গাপুরের আরও একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি কারোর সাথে গ্যাঞ্জাম করেন, ধরেন আপনি একজনকে মারছেন, তার কোনো ধরনের অপরাধ নাই, অথবা আপনাকে একজন মারছে, আপনার কোনো ধরনের অপরাধ নাই, আপনাকে সে মারছে, নাক মুখ একদম ফাটাই ফেলছে, অথবা আপনি ফাটাই ফেলছেন, তো এখানে কিন্তু বাংলাদেশের অনুযায়ী কিন্তু কে দোষী তাকে কিন্তু অ্যারেস্ট করা হবে, এবং অন্য যতগুলো কান্ট্রি আছে। বাট সিঙ্গাপুরে কিন্তু ডিফারেন্ট। আপনি গ্যাঞ্জাম করছেন কেন, আপনাকে দোনোজনকে কিন্তু আপনাকে পুলিশে কিন্তু ধরে নিয়ে যাবে। অ্যান্ড দেশে যদি পাঠিয়ে দেয়, আপনাকে দোনোজনকে কিন্তু দেশে পাঠাবে, এবং যত টাকা জরিমানা হবে দুজনে কিন্তু সমান অপরাধী। এতে এই সিঙ্গাপুরে কিন্তু কোনো ধরনের গ্যাঞ্জাম নাই, কোনো ধরনের কিচ্ছু নাই। এই দিকটা আমার কাছে বেস্ট লাগছে। কারোর সাথে কেউ কখনো গ্যাঞ্জাম করে না, যত রাগ উঠে পরবর্তী এই কথাটা ভেবে কিন্তু হয়ে যায়। সিঙ্গাপুর সম্পর্কে অনেক কিছু বললাম, অ্যান্ড সিঙ্গাপুর সম্পর্কে বলছি যেগুলো বলছি সব কিছু কথাগুলো সত্য, এমনকি আপনারা অন্য কারোর সাথে আপনারা এইটা নিয়ে জাস্টিফাই করে দেখতে পারেন। তো এখন বলবো হচ্ছে মালয়েশিয়া সম্পর্কে। যদি আসেন তাহলে কিন্তু 5 থেকে 7 লাখ টাকা প্রয়োজন বর্তমান সময়ে, এমনকি আপনি কিন্তু বিভিন্ন ধরনের সেক্টরে কিন্তু মালয়েশিয়া কিন্তু কাজে যেতে পারবেন। মালয়েশিয়া ভিসা, কনস্ট্রাকশন, এমনকি রেস্টুরেন্ট, এমনকি আদার্স অনেক ধরনের সেক্টর আছে মালয়েশিয়া জবের ক্ষেত্রে। তো ওই সব সেক্টরে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু যাইতে পারবেন। আর মালয়েশিয়া কিন্তু একজন বেসিক জেনারেল একটা ওয়ার্কারের বেসিক স্যালারি হয়ে থাকে 40 থেকে 60,000 টাকা কিন্তু এর মধ্যে কিন্তু হয়ে থাকে। মালয়েশিয়া যেতে হলে কিন্তু কিংবা 6 লাখ টাকার কিন্তু প্রয়োজন বর্তমান সময় এজেন্ট ফি, অথবা আপনার যে এজেন্সির মাধ্যমে যাবেন তারা কিন্তু নিয়ে থাকে। অ্যান্ড অনেক ফ্যাক্টরির জব আছে মালয়েশিয়া, অনেক ধরনের অনেক ফ্যাক্টরিতে জব করে, রেস্টুরেন্টে জব করে, এমনকি ফুড ডেলিভারিও কিন্তু অনেকেই জব করে। এটা থেকে যদি আপনি কখনো যদি একদম কোম্পানি ছেড়ে চলে যান,
পরবর্তীতে কিন্তু মালয়েশিয়া যেতে হলে আপনাকে কিন্তু আবার সেই 5 থেকে 6 লাখ টাকা কিন্তু পে করতে হবে। অ্যান্ড মালয়েশিয়া যারা আছে অধিকাংশই কিন্তু 5-6 বছর অথবা 10 বছর কিন্তু থাকে। অনেকে আছে কোম্পানি চেঞ্জ করে না, আবার অনেকে আছে কোম্পানি চেঞ্জ করে। মালয়েশিয়া কিন্তু কাজে কিন্তু তত একটা কিন্তু কষ্ট না। মালয়েশিয়া কিন্তু কাজে অনেক শান্তির কাজ আছে। অনেকে বাংলাদেশি ভাইয়েরা আছে, অনেকে বিজনেস করে। মালয়েশিয়া কিন্তু আবার আরও একটা ভালো দিক হচ্ছে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু বিজনেস করতে পারবেন। এটা কিন্তু সিঙ্গাপুরে কিন্তু আপনি চাইলে ইম্পসিবল, আপনি কিন্তু বিজনেস করতে পারবেন না। করতে হলে কিন্তু আপনি অনেক ধরনের সার্টিফিকেট করতে হবে, প্রচুর ঝামেলা। বাট মালয়েশিয়া কিন্তু ইজি, আপনার টাকা হলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন। মালয়েশিয়ার অনেক ধরনের কিন্তু আপনি বিজনেস করতে পারেন, তখন কিন্তু আপনি ভালো কিছু টাকা কিন্তু কামাইতে পারবেন। যদি লং টাইম বিদেশ থাকতে চান তাহলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে সিঙ্গাপুর আসেন। সিঙ্গাপুর আসার পরবর্তীতে আপনি 5 বছর থাকলেন, পরবর্তীতে কিন্তু বাংলাদেশে চলে গেলেন, তো তখন ভাবলেন যে আর বিদেশ যাব না, তো 5 বছর কিংবা 6 বছর কিংবা 10 বছর পরে কিন্তু সিঙ্গাপুর আসতে পারবেন। তখন কিন্তু সেই 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে। সিঙ্গাপুরের জন্য কিন্তু আমার কাছে ভালো লাগে। অ্যান্ড মালয়েশিয়া কিন্তু আপনারা কিন্তু এই সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন না। মালয়েশিয়া যে কনস্ট্রাকশন সাইডে যেই কাজের যেই অভিজ্ঞতা, মালয়েশিয়া কিন্তু অনেকেই কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে কিন্তু কনস্ট্রাকশন সাইডে কিন্তু কাজ করে থাকে, এবং কিন্তু তারা কিন্তু 5 বছর কিংবা 10 বছর থাকলেও কিন্তু 80,000 কিংবা 1 লাখ টাকা বেতন কিন্তু পায়। সিঙ্গাপুর কিন্তু ভিন্ন রকম, আপনি চাইলে অনেক ধরনের সার্টিফিকেট করতে পারবেন। এই সার্টিফিকেট করে আপনার নিজের যোগ্যতায় আপনি নিজেকে অনেক ডেভেলপ করতে পারবেন। বেতন কিন্তু অনেকেই কিন্তু 2 লাখ 3 লাখ টাকা কিন্তু সিঙ্গাপুরে কিন্তু পেয়ে থাকে। সেই ক্ষেত্রে মালয়েশিয়া আপনার এই সুযোগ সুবিধা না থাকার কারণে অনেকেই কিন্তু 1 লাখ অথবা 1.5 লাখ টাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে 10-15 বছর কাজ করার পরবর্তীতেও। আমি আপনাকে মালয়েশিয়া যাওয়ার জন্য সাজেস্ট করব, যদি আপনার পরিচিত কোনো ভালো এজেন্সি যদি থাকে, রেস্টুরেন্টের জব অথবা অন্য ধরনের জব যদি থেকে থাকে, তাহলে পরিচিত কারোর মাধ্যমে কিন্তু যাওয়ার জন্য আপনাদেরকে আমি বলবো। অ্যান্ড মালয়েশিয়া কিন্তু আমার অনেক ফ্রেন্ড থাকে, তারা কিন্তু রেস্টুরেন্টের জব করে, অ্যান্ড তারা বেতন 5,000 কিংবা 70,000 টাকা কিন্তু পেয়ে থাকে। প্রায় 12 ঘন্টা ডিউটি করতে হয়। আর সিঙ্গাপুরে যদি আপনি 12 ঘন্টা ডিউটি করেন, আপনার বেসিক যদি প্রতিদিন যদি $18 হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি প্রায় 1200 প্লাস ডলার স্যালারি পাবেন, যেটা বাংলাদেশের টাকা 1 লাখ টাকার মতো। 1 লাখ টাকার থেকে বর্তমানে সময় কিন্তু অনেক বেশি। সিঙ্গাপুরে যদি আপনি 12 লক্ষ টাকা দিয়ে যদি আসেন, এই টাকা প্রায় তুলতে 3 থেকে 4 বছর কিন্তু লাগবে। আর মালয়েশিয়া যদি আপনি 5 লাখ কিংবা 6 লাখ টাকা দিয়ে যদি যান, তাহলে এই টাকা তুলতে কিন্তু আপনার 1 বছর লাগবে। তো এই দিক দিয়ে মালয়েশিয়া কিন্তু অনেক ভালো। সিঙ্গাপুরে যেহেতু 3 বছর 4 বছর, এটা কিন্তু একদম পুরাই আপনাকে কিন্তু ফাও কাটতে হবে। পরবর্তীতে আপনি কিন্তু কিছু একটা করতে পারবেন। আর সিঙ্গাপুরে এত টাকা লাগতো না, সিঙ্গাপুরে আসতেও 5-6 লাখ টাকার মতো লাগতো, কিন্তু এটা একটা এজেন্সি, বাংলাদেশ এজেন্সি, ওরা এই এত টাকা বাড়িয়ে ফেলছে। তো এটা কমার কোনো সুযোগ সুবিধাও দেখতেছি না। আমি আপনাদেরকে সিলেক্ট করব মালয়েশিয়া যাওয়ার জন্য, যদি আপনাদের বাজেট থাকে 5 লাখ কিংবা 6 লাখ টাকা। এই টাকা তুলতে আপনার 1.5 বছর, সর্বোচ্চ 1.5 বছর লাগবে। আর বাকি যত বছর আপনি মালয়েশিয়া থাকবেন, ওই টাকাগুলো কিন্তু আপনি সেভিং করে কিন্তু খুবই ইজিলি কিন্তু আপনি কিন্তু বাংলাদেশে ব্যাক করতে পারবেন। তো এই কারণে এই দিকটা আমি মনে করি যে আপনারা মালয়েশিয়া যান, মালয়েশিয়া এই দিকটা অনেক ভালো হবে। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা টাকাটা তুলতে পারবেন, অ্যান্ড বেশি একটা বিদেশ করা লাগবে না। আর যাদের কি চিন্তা ভাবনা নেই বেশি সময় বিদেশ করা, তারা অবশ্যই মালয়েশিয়া যেতে পারে। মালয়েশিয়া সিঙ্গাপুর কিন্তু দুইটাই কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে কিন্তু একই। মালয়েশিয়ার সৌন্দর্যের দিক দিয়ে সব থেকে বেস্ট, অ্যান্ড ন্যাচারালের দিক দিয়ে সব থেকে বেস্ট। আর সিঙ্গাপুরের ওই ধরনের ন্যাচারাল আছে, অনেক সুন্দর দেশ, বাট সিটি শহরের দিক দিয়ে, বিল্ডিং এর দিক দিয়ে সিঙ্গাপুর অনেক সুন্দর একটা দেশ। এই দুইটা দেশে আসার পর আপনি যে কোনো দেশে থাকেন না কেন, পরবর্তী কিন্তু আপনি ঘুরতে পারবেন। পাশাপাশি যেসব এশিয়া কান্ট্রির দেশগুলো আছে, সবগুলো দেশে কিন্তু ঘুরতে পারবেন। অনেক কথা হলো, আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর সম্পর্কে যদি কোনো ধরনের ইনফরমেশন জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড মালয়েশিয়া যাওয়ার জন্য যদি কোনো ভালো এজেন্সি যদি খুঁজে থাকেন, অবশ্যই আমাকে বলতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কোনো এজেন্সি নাম্বার দেব। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।